হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউব চ্যানেল সেটিং কীভাবে করবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এর জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে এই যে চ্যানেল লোগো, এই লোগোটা টাচ করবে। লোগোটা টাচ করার পরে এই যে চ্যানেল নাম এইখানে টাচ করবে। চ্যানেল নামে টাচ করার পরে দেখবে এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে টাচ করবে। পেন্সিল আইকনে টাচ করার পরে এই যে এখানে এই যে দেখতেছেন বর্ণনা, তার জন্য এই পেন্সিলে টাচ করবে। পেন্সিলে টাচ করার পরে দেখুন এই যে চ্যানেল সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এইগুলো দেবে। এইগুলা দেওয়ার পরে এবার তোমরা তোমার ইউটিউব চ্যানেলের ব্যানার এবং লোগো সেট করবে। এই যে চ্যানেল লোগো আর এটা চ্যানেল ব্যানার। এই যে এইখানে টাচ করলে পরে লোগো সেট করতে পারবেন, এবং এইখানে টাচ করলে ব্যানার সেট করতে পারবেন। লোগো এবং ব্যানার আগে থেকেই তৈরি করে রাখবেন কোনটা আপনি লাগাবেন। এইবার আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে কি সেটিংগুলো সেট করতে হয় ইউটিউব চ্যানেলের আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ক্রোম ব্রাউজারে আসার পরে ওই যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটের টাচ করে দেখবেন এই যে থ্রি ডট, এখানে ওই যে উপরে ওই থ্রি ডটে টাচ করে দেখবেন যদি ডেস্কটপ সাইড অন করা না থাকে তাহলে ডেস্কটপ সাইড অন করে নেবে। এই যে ডেস্কটপ সাইড, এটাকে অন করে নেবে। ডেস্কটপ সাইড অন করে নেওয়ার পরে এই যে চ্যানেল লোগো, এই লোগোটা টাচ করে চলে যাবে চ্যানেল এসইও করার জন্য মূল সেটিংয়ে। চ্যানেল লোগোতে টাচ করার পরে এই যে ছোট্ট একটা সেটিং, এই সেটিংয়ে টাচ করবে। সেটিংয়ে টাচ করার পরে এই যে উপরে যে দাগ, এই দাগে টাচ করবে। ওই দাগে টাচ করার পরে এই যে নিচে একটা ছোট্ট সেটিং, এই সেটিংয়ে টাচ করবে। সেটিংয়ে টাচ করার পরে এই যে চ্যানেল, এই চ্যানেলে টাচ করবে। চ্যানেলে টাচ করার পরে প্রথমে আছে প্রাথমিক তথ্য। এইখানে টাচ করে তুমি যে দেশ থেকে ইউটিউবে কাজ করছো ওই দেশের নাম সিলেক্ট করে এই যে এইখানে সেভ থাকবে, এই সেভে টাচ করলে সেই দেশের নাম সেভ হয়ে যাবে। এবং এইখানে তোমার চ্যানেলের নাম দেবে কিওয়ার্ড হিসাবে, যেন তোমার চ্যানেলটা কেউ সার্চ করলে পরে খুব সহজে তোমার চ্যানেলটা পাওয়া যায়। এখানে কিওয়ার্ড হিসাবে সেট করার জন্য তোমাকে চ্যানেলের নাম লেখার পরে এই যে এইখানে ফাঁকা, এই যে ফাঁকা, যেখানে এই ফাঁকা জায়গায় টাচ করলে পরে গুণ হিসাবে চিহ্ন ওঠে, সেভ হয়ে যাবে। এবং ওটাকে পার্মানেন্টলি সেভ করার জন্য এইখানে সেভ অপশনে টাচ করে সেভ করে নেবে।
এবারে এই জায়গায় এইখানে টাচ করবে। এইখানে টাচ করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। এইবার তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকো তাহলে এই উপরেরটা সেট করবে, আর যদি সবার জন্য ভিডিও সেট করে থাকো তাহলে এই মাঝেরটা সেট করবে, এবং প্রতিবারে যদি চয়েস করে নিতে চাও তাহলে পরে এই নিচেরটা। আমি যেহেতু বড়দের জন্য ভিডিও তৈরি করি বা সবার জন্য ভিডিও তৈরি করি, এই জন্যে এই মাঝেরটা আমি দিয়ে রাখবো। এইবারে যাব এই 3য় নাম্বার অপশনে। এইখানে এই প্রথম অপশনটা চ্যানেল খোলার সাথে সাথে অন থাকে, এবং এই দ্বিতীয় অপশনটা ফোন নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করে নিতে হয়, এবং এই তৃতীয় নাম্বার অপশনটা দীর্ঘদিন ইউটিউব চ্যানেলে কাজ করতে করতে এটা চালু হয়, এবং স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারো। এই দ্বিতীয় অপশনটা চালু করলে তুমি লাইভ স্ট্রিম চালু করতে পারবে এবং 15 মিনিটের বেশি ভিডিও অন করতে পারবে। এবং আরেকটি বিষয় মনে রাখবে যে তৃতীয় অপশনটা যদি চালু না হয় তাহলে তুমি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না, এবং দ্বিতীয় অপশনটা চালু করলে তুমি তোমার ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে। এইবারে যাব এই অপশনটাতে। এই অপশনে যাওয়ার পরে এই দ্বিতীয় অপশনে টাচ করবে। দ্বিতীয় অপশনে টাচ করার পরে এইখানে টাচ করলে পরে বিভিন্ন ক্যাটাগরি আসবে। তুমি তোমার চ্যানেল কোন ক্যাটাগরিতে কাজ করতে চাও সেই ক্যাটাগরি সিলেক্ট করে এই সেভে টাচ করবে, তাহলে সেই ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এবং তোমার চ্যানেলে যদি বিভিন্ন লিঙ্ক যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক আইডির লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এইগুলো সেট করতে চাও তাহলে সেই লিঙ্কগুলো কপি করে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তুমি সেই লিঙ্কগুলো অ্যাড করতে পারবে। সেই বিভিন্ন লিঙ্কগুলো অ্যাড করার জন্য ওয়াইটি স্টুডিও চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে ওই যে উপরে যে চ্যানেল যে লোগো ওটা টাচ করবে। এইবারে তুমি এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করবে। প্লাসে টাচ করার পরে এই যে দেখুন যে লিঙ্ক, এই লিঙ্কে যোগ করার জন্য তুমি যে লিঙ্কটাই যোগ করতে চাও সেই লিঙ্কে সেই ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক পেজ হোক, লিঙ্কটা কপি করে নিয়ে এসে এই প্লাস পেন্সিল টাচ করবে। পেন্সিলে টাচ করার পরে এই যে এই যোগে টাচ করবে। টাচ করার পরে এই যে এর শিরোনামের সেই ফেসবুক হলে পরে ফেসবুক লিখবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হলে ফেসবুক পেজ। শিরোনাম লেখার পরে এই যে ইউআরএল যোগ করুন এইখানে লিখতে হবে। এই ইউআরএল এইখানে কপি এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে হয়ে গেছে, এখানে টাচ করবে। তারপরে ওই যে উপরে সেভ থাকবে, ওই সেভে টাচ করলে তোমার সেই লিঙ্কটা সেভ হয়ে যাবে। লিঙ্ক শেয়ার করার পর, লিঙ্ক কপি পেস্ট করার পরে এই যে উপরে সেভ থাকবে
এই সেভে টাচ করলে সেভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইউটিউব চ্যানেল খোলার পরে কিভাবে ইউটিউব চ্যানেল এসইও করতে হয় বা ইউটিউব চ্যানেল সেটিং ঠিক করতে হয়। আশা করি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। আমি এইরকম তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আপলোড দেব। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।